বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি যে এত রান্না করেছো? তোমার মাকে যদি খাওয়াতে হয় মাকে কাজ করতে বলো, বাড়ির কাজের লোকের টাকা তো বেঁচে যাবে। আর একটাও যদি বাজে কথা বলো না, আমি কিন্তু তোমার সাথে থাকবো না। তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মাকে অপমান করছো। কেন? অসুবিধা কোথায়? আমার মা গ্রামে থাকে, তার সাথে তুমি থাকতে চাওনি, তুমি শহরে এসে রয়েছো। আমার মা আমাকে দেখার জন্যে বছরে একবার ঘুরতে আসে, আর তুমি তাকে দিয়ে বাড়ির কাজের লোকের মতন কাজ করাও। সে তোমার জন্য শাড়ি নিয়ে আসে গ্রাম থেকে, তার বৌমা পরবে তাই, আর তুমি তার জন্যে ওই ফুটপাত থেকে শাড়ি কিনে আনো। মা বুড়ি মানুষ, এত দামি শাড়ি পরে কী করবে? খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট খাবার মাকে খেতে দাও। ভালো কিছু খাবার রাঁধতে বললে না, দরকার নেই। মাকে দিয়ে কাজের লোকের মতন খাটাও, কাজের লোককে ছুটি দিয়ে দাও। তো আজকে তোমার মা এসছে, তোমার মা কেন বসে খাবে? তাকে দিয়েও কাজ করাও। সেই মানুষটা তোমাকে মেয়ের মতন ভালোবাসে, তুমি তাকে মা ভাবা তো দূরের কথা, গুরুজন হিসেবে সম্মানও করো না। আর মা, সরি, আমি আপনাকে কথাগুলো শোনাতে চাইনি, কিন্তু ওকে বোঝানোর জন্যে আমাকে বলতে হয়েছে। আর যখন মা আসতো, আমি কিছু বলতে গেলে ও সেখানে এমনভাবে রিয়াক্ট করতো যে আমি ঝগড়া ঝামেলার ভয়ে কিছু বলতাম না। বর্তমানের মেয়েরা শাশুড়িদের থেকে অনেক বেশি শিক্ষিত, আর শিক্ষাই পারে একমাত্র মানুষের চিন্তাধারা বদলাতে, সমাজকে বদলাতে। তাই আজকের বৌমারা বদলে গেলে ভবিষ্যতের শাশুড়িরা বদলে যাবে।